তারেক রহমান মাশাআল্লাহ কিছু ভালো উদ্যোগ নিচ্ছেন, তাই না? আমরা তার প্রতি সন্তুষ্ট। যে ভালো কাজ করছে, ভালো কাজের পক্ষে আমরা সবসময় কথা বলি। সে যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, যে পদ্ধতিতে আসুক না কেন, যে ব্যক্তি ভালো কাজ করেছে, ভালো কাজের পক্ষে আমরা সবসময় কথা বলি। আমরা চাই এই তারেক রহমান যদি আজকে তিনি বলেন যে না ঠিক আছে, আমি আজকে যখন পার্লামেন্টে এই কথা লিখতে পেরেছি যে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, বড় করে লিখেছে না? তারপরে পার্লামেন্টে আমরা দেখলাম যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তিনি ঘোষণা দিয়ে দেন আমরা এইটুকু করতে পেরেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, আগামী দিন থেকে এই বাংলাদেশ চলবে ইসলামের নীতি বিধান অনুযায়ী, এই কথা বলার কি ক্ষমতা তার নাই? সুযোগ কিন্তু আছে, এখনো সুযোগ আছে। এই সুযোগ হাতে নিয়ে বা সবাইকে সাথে নিয়ে, অথবা তিনি যদি নিজে করতে সাহস নাও পান, তিনি তো একটা গণভোট তো দিতে পারেন। গণভোট কিছুদিন আগে একটা হয়ে গেল না? আরেকটা গণভোট যদি তিনি দেন, বাংলাদেশের মানুষ ইসলামী খেলাফত অনুযায়ী, ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী দেশ চলবে নাকি সেকুলার শাসন অনুযায়ী দেশ চলবে, দুইটা বিষয়ে যদি গণভোট চাওয়া হয়, এটা কি তারেক রহমান করতে পারেন না? যদি এটা করেন, তারপরে যদি দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ নিঃসন্দেহে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কিন্তু ভোট দেবে। এখন কিন্তু পরিবেশটা ওইভাবে হয়ে আছে। যদি এটা না থাকতো, তারেক রহমান কিন্তু এত সাহস করতেন না, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা বাস এত বড় করে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, বিশ্বাস এটা লেখার সাহস পেতেন না। কারণ বাংলাদেশের মানুষের একটা সাপোর্ট আছে, তিনি জানেন। এই সাপোর্টটা নিয়ে যদি তিনি এই ধরনের গণভোটের আয়োজন করতেন, এই বাংলাদেশ 2 দিনের মধ্যে চেঞ্জ হতে কি বাধ্য না? কিন্তু কখন বাধ্য হবে? যখন আমরা কিছু বলার মতো মানুষ থাকবো, যারা এই দেশে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফত আসুক। যদি গণতন্ত্রের মাধ্যম দিয়ে হয়ে যায় তাদের কথা অনুযায়ী, তাহলে কি তারেক রহমান কখনো এই চেঞ্জটা নিয়ে আসবেন? কখনো আনবেন না। যিনি ক্ষমতায় আছেন আনবেন না, কারণ তিনি মনে করছেন এটাই ইসলাম, এভাবে ইসলাম পালন করা সম্ভব। গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি ইসলাম পালন করা সম্ভব হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্র বা খেলাফত আনা কি দরকার? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ক্ষমতার জন্য কাজ করি না। পৃথিবীর মানুষ আমাদেরকে খুব ফুল দিয়ে বরণ করে নিক, এটা আমাদের প্রত্যাশা না। মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট চেয়ে, ক্ষমতায় যে, পার্লামেন্টে যে মেলা কিছু করে ফেলবো, এই ধরনের স্বপ্ন আমরা দেখি না। আমরা শুধু স্বপ্ন দেখি জান্নাতে যাওয়ার। আমরা কিছু স্বপ্ন দেখি কিছু জান্নাতি মানুষ তৈরি করার। আর এই কারণেই সমস্ত বাতিলের বিরুদ্ধে খুব সামান্য সংখ্যক হলেও আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি। আমার খুব ভালো লেগেছে যখন আমরা শুরুতে মসজিদে ঢুকেছিলাম, আমাদের এক ছোট ভাই গণতন্ত্রের বিরুদ্ধে খুব সুন্দর করে কথা বলছিল। এই সমস্ত কথা বলার মানুষ আহলে হাদিসদের ছাড়া আপনারা কাউকে আর খুঁজে পাবেন না। আমাদের ভাই শিয়াদের নিয়ে কিছু কথা বলেছে, শিয়াদের বিরুদ্ধে কথা বলার মতো মানুষই আপনি খুঁজে পাবেন না। সবাই এখন স্রোতের মধ্যে গড্ডালিকা প্রবাহে গা ভেসে চলার মতো কি বলবো, সেই অবস্থান নিয়ে থাকে। কোনো ঝামেলায় তারা যেতে চায় না। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা যাচাই বাছাই করে এত কষ্ট করার মতো কোনো অবস্থান কেউ নিতে চায় না। তারা মনে করে যা চলছে তাই চলবে, নতুন করে কি আবার করব, কি আবার বলবো। সময় উপস্থিতি, এই স্রোতের বিপরীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা আদর্শের লড়াই চালিয়ে যাচ্ছে। আপনাদের মতো কিছু কম সংখ্যক কিছু দুর্বল মানুষ নিয়ে। আপনাদের হয়তো মনে হতে পারে এদের সাথে তো সমাজের খুব প্রভাবশালী, খুব অর্থশালী মানুষদেরকে দেখি না। ঠিক একই কথা 1,24,000 পয়গম্বর সবাইকে বলা হয়েছিল। তারা যখন সমাজের বাতিলের বিরুদ্ধে দাঁড়াতেন, তখন সমাজের মানুষ তাদেরকে বলতো, সমাজের নেতারা তাদেরকে বলতো, আরে তোমাদের সাথে আছেটা কে? তোমাদের সাথে গরিব লোকরা চলাফেরা করে, তোমাদের সাথে কোনো ক্ষমতাশালী লোক নাই, তোমাদের দাওয়াত কে গ্রহণ করবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত শুরু করেছিলেন, দাওয়াত গ্রহণ করেছিল কারা? মক্কার দাসেরা, বেলালের মতো কালো দাস, এরা ছিল আল্লাহ রসুলের সাথী। এমন অবস্থা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাব, তারপরে আবু জাহালের মতো ব্যক্তিত্বদেরকে, সমাজের নেতাদেরকে যখন ডাকতেন, আসো তোমরা আমার দাওয়াত শ্রবণ করো, তখন তারা বলতো, হে মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা ঠিক আছে, তুমি আমাদের আত্মীয় ঠিক আছে, কিন্তু তোমার আশপাশে যে লোকগুলো বসে, এই লোকগুলোর সাথে আমাদের বসা সম্ভব না, ওদের আগে তোমার পাশ থেকে সরাও, তারপরে তোমার পাশে যাব। এই তো অবস্থা ছিল। তো দুর্বল মানুষদের নিয়ে আমাদের আন্দোলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবগুনি ফি যুআফা, আমাকে তোমরা দুর্বলদের মাঝে খুঁজে বেড়াও। আল্লাহ রাসূল দুর্বলদের মাঝেই থাকতেন, দুর্বল মানুষদের কাছেই থাকতেন। তিনি শক্তিশালী, ক্ষমতাবান, টাকা আলাদা তাদের আশপাশে থাকতেন না।
সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমরা এই ক্ষুদ্র সংখ্যক মানুষ, দুর্বল মানুষদের নিয়েই আমরা এই আদর্শের লড়াইটা চালিয়ে যাচ্ছি। কারণ প্রত্যেক নবী রাসূল এই আদর্শের লড়াই চালিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মিদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন। তার দায়িত্ব কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, কোরআনকে পাঠ করে শোনাতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে যেতেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে আল্লাহর কিতাব শেখাতেন, তাদেরকে সুন্নাত শেখাতেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথের চলা শেখাতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা ছিল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আজকে যুগে আমরা মনে করি ক্ষমতা না পেলে সমাজ পরিবর্তন করা যায় না, পার্লামেন্টে না গেলে হক কথা বলা যায় না। এই কথাগুলো হচ্ছে আমাদের জন্য শয়তানের পক্ষ থেকে ধোঁকা। শয়তান আমাদেরকে চায় তার মাযহাবের অনুসারী হতে, শয়তান চায় তার মাযহাবে যেন আমরা অনুসারী হই। এজন্য খুব সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে সে বিভ্রান্ত করতে চায়। আর এই বিভ্রান্ত করতে চায় বলেই আমরা গণতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষতাবাদের নামে, জাতীয়তাবাদের নামে এক একজন এক একটা মাযহাব, এক একজন একটা ধর্মের অনুসারী হয়ে গেছি। গণতন্ত্র কোনো শুধুমাত্র নির্বাচনে একটা সিস্টেম না, এটা একটা ধর্মের নাম, যেই ধর্মের কালেমা হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী, যেই ধর্মের প্র্যাকটিসটা হচ্ছে সমস্ত মানুষ যা বলবে সেটাই ফাইনাল হবে, মানুষ যেটা বলবে সেটাই ফাইনাল। সম্মানিত উপস্থিতি, আমরা আশ্চর্য হয়ে যাই এই ধর্মের অনুসারী যখন আমাদের ইসলামপন্থী যারা তারাও হয়ে যান। তারা দেখতে পাচ্ছেন এই ধর্মের অনুসারী হলে ইসলামের অনুসারী আর থাকা যায় না, বাস্তবে তারা দেখছেন, তবুও তারা এর সাথেই সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, এর সাথে সম্পৃক্ত হয়েই বলছেন যে না, আমরা এর মাধ্যম দিয়েই সমাজে ইসলাম কায়েম করব। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে থেকে, কুফরির সাথে থেকে ইসলামের সাথে কখনো সম্পর্ক রাখা যায় না। ইসলামের সাথে সম্পর্ক যখন আপনি রাখবেন, শিরকের সাথে, কুফরির সাথে সম্পর্ক রাখার আর কোনো সুযোগ আছে? ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, তুমি আগে তাগুতকে বহিষ্কার করো, তাগুতকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, তারপরে বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাগুতের সাথেও সম্পর্ক থাকবে, ঈমানের সাথেও সম্পর্ক থাকবে, দাড়ি টুপিও থাকবে, আবার মন্দিরেও যাবেন। এই ধরনের মিশ্রিত ইসলাম কখনো কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইসলাম দিয়ে কখনো আমাদেরকে বিজয় দান করবেন না। আর এই জন্যই সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিনদের কাছে, যদি তারা পরিশুদ্ধভাবে ঈমান আনে, যদি তারা সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ক্ষমতা দেবেন। শর্ত দিয়েছেন দুটো, ঈমান আনতে হবে আগে, আর তারপরে সৎ আমল করতে হবে। ঈমান আনতে হবে কীভাবে? আপনি বলছেন আমি তো ঈমান এনেছি, মসজিদে তো আসি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, ৩০ দিনের সিয়াম পালন করলাম, ইফতারি নিয়ে কাড়াকাড়ি করি, তারপর আমি কি ঈমানদার হতে পারি নাই? এই কথা আমরা বলবো, তাই না? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটু সতর্ক করে দিচ্ছেন, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বিহি শাইয়্যা, শুধুমাত্র আমারই ইবাদত করতে হবে, আমারই দাসত্ব করতে হবে, আমার সাথে কাউকে শরিক করা যাবে না, তাহলেই ঈমানদার হতে পারবে। ঈমানদার হওয়া মানে মাথায় টুপি পরা নয়, ঈমানদার মানে শুধু দাড়ি রাখার নাম নয়, ঈমানদার মানে আপনাকে অবশ্যই শিরকের সাথে আপনার শত্রুতা ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে ইসলামের নামে রাজনীতি করছি, গণতন্ত্রের কাছে যারা আত্মসমর্পণ করেছি, আমরা কি শিরকের সাথে নিজেদেরকে মানে কি বলবো দূরত্ব বা শিরকের সাথে কি শত্রুতা আমরা ঘোষণা করতে পেরেছি? পারি নাই বলেই যখন ২১শে ফেব্রুয়ারি চলে আসলো, আমরা যখন বিরোধী দলের নেতা হয়ে গেলাম, আমরা যে ঠিকই ওই যে ইট কাঠ পাথর দিয়ে যেই একটা ৩টা স্তম্ভ আমরা নিজের হাতে বানিয়েছিলাম, সেইখানে যে আমরা ফুল দিয়ে আসতে বাধ্য হয়েছি। বাধ্য হওয়ার পরে তবুও বলার সাহস নাই যে আমরা বাধ্য হয়ে এসেছি। তারা কি বলছেন? যে রাষ্ট্রীয় আচার পালন করার জন্য এসেছি। আমার মুখটা বন্ধ করে দিয়েছে কে? গণতন্ত্র বন্ধ করে দিয়েছে। গণতন্ত্র ধর্মের অনুসারী যখন হয়েছি, সত্য জানার পরে সত্যের পক্ষে কথা বলার মতো আমার আর সাহস থাকছে না। এর নামই হচ্ছে গণতন্ত্রের ধর্ম। এই গণতন্ত্রের ধর্ম অনুসরণ করার পরে আমরা যখন পার্লামেন্টে গিয়েছি, পার্লামেন্টে আমাদেরকে শোনানো হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতও শোনানো হচ্ছে না, মিউজিক শোনানো হচ্ছে। জাতীয় সঙ্গীতের একটা মিউজিক আছে, তাই না? সেই মিউজিক শোনানোর পরে আমাদের কিছু ভাই তারা বাধ্য হচ্ছেন কি করতে? ওই মিউজিককে সম্মান করে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। একজন মুসলমান তার বলার হিম্মত হলো না। তিনি পার্লামেন্টে গেছেন, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে গেছেন, তার ভাষায় জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়ার পরেও তার মুখে এই কথা বলার সাহস নেই যে না, আমি একটা মিউজিক হচ্ছে, আমি কেন দাঁড়াবো ওখানে?
মিউজিকের সম্মানে আমাকে কেন দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের সামনে কেন সম্মানে আমাকে কেন দাঁড়াতে হবে? আমি তো দাঁড়াবো শুধুমাত্র আল্লাহর সম্মানে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দাঁড়াতে বলেছেন সেখানে আমি দাঁড়াবো, কেন আমি ওখানে দাঁড়াতে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্র্যাকটিস, আমাদের খোলাফায়ে রাশিদিনের প্র্যাকটিস সব আমাদের সামনে মওজুদ। তারা কিভাবে শিরকে ঘৃণা করেছেন, তারা কোনো অবস্থাতে শিরকে বরদাস্ত করতে চান নাই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে একটা গাছকে কেটে ফেলে দিলেন। কেন কেটে ফেললেন? কারণ ওই গাছের নিচে বায়াতুর রিজওয়ান নামে একটা বায়াত হয়েছিল। সেই বায়াতের পরে পরবর্তীকালে কিছু মানুষ সেখানে এসে স্মৃতিচারণ করছে যে এইখানে এসে আল্লাহ রসুল বায়াতুর রিজওয়ান করেছিলেন, সাহাবায়ে কেরাম এখানে এসে বসেছিলেন, অতএব আমরা এখানে এসে একটু বসি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, এটা রাখা যাবে না। যদি এটা রাখা হয় কিছুদিনের মধ্যেই মানুষ এই গাছের পূজা করা শুরু করে দেবে, অতএব গাছে তিনি কেটে ফেলে দিলেন। শিরকের বিরুদ্ধে কতটা তারা সতর্ক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কাবা ঘরের সাথে একটা কালো পাথর আছে না, ওই পাথরে চুমু খাচ্ছেন আর বলছেন যে হে পাথর, তুমি শুধুমাত্র একটা পাথরই, তোমাকে আমি জীবনেও চুমু খাইতাম না। আল্লাহ রসুলকে শুধুমাত্র তোমাকে চুমু খাইতে দেখেছি বলে আমি এখানে চুমু খাচ্ছি, নাহলে তোমাকে আমরা চুমু খাওয়ার বিন্দুমাত্র আমরা পরোয়া করতাম না। কিভাবে তারা শিরক থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছেন, আর আমরা হর হামেশা শিরক করে যাচ্ছি। আমরা বলছি আমরা ইসলামী রাজনীতি করছি। এই ইসলামী রাজনীতির কোনো মূল্য আল্লাহর কাছে আছে? এই ইসলামী রাজনীতিতে আপনি সমাজে কি ইসলাম কায়েম করবেন? আপনি সমাজে শিরক এবং বেদাতের প্রশ্রয় দেওয়া ছাড়া আপনি অ্যাকচুয়ালি সমাজের কোনো ইসলামের একটা খেদমতও করতে পারবেন না। একজন মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। সে ঈমান হারাতে একটা সেকেন্ডের জন্য প্রস্তুত না। সে দুনিয়ার ক্ষমতার কোনো তোয়াক্কা করে না, দুনিয়ার কোনো রাজনীতির কোনো তোয়াক্কা করে না, তার ঈমানের বিনিময়ে সব কিছুকে সে ছাড়তে রাজি। সম্মানিত উপস্থিতি, আর এই জন্যই আমরা দেখি যে আমাদের গাজার ভাইদেরকে, ওনাদের সাথে আমাদের মাঝে মধ্যে কথা হয়, ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা এত কষ্ট করে আছেন কিভাবে? আপনি যখন একবেলা এখন খাচ্ছেন, ইফতারে আমরা খাচ্ছি, আমাদের কিন্তু প্ল্যান আছে সাহারিতে কি খাবো, কালকে কি খাবো, সব প্ল্যান আমাদের রেডি। ওই ভাইরা যারা আজকে ফিলিস্তিনে আছেন, গাজাতে যারা বসবাস করছেন, তারা জানেন না এখন ইফতার করছেন, ইফতারের পরে আবার কি খাবেন রাতে, জানেন না তারা সাহারিতে আবার কি খাবেন। এই মানুষগুলো যখন তাদের রীতিমতো বোম্বিং হচ্ছে, যখন জিজ্ঞেস করছে তোমাদের কি অবস্থা, তারা মহা আনন্দে বলছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কিভাবে এত স্বতঃস্ফূর্তভাবে বলছেন আলহামদুলিল্লাহ? কারণ তারা বলছেন যে আমরা যে ঈমানের উপরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঈমানের হালাতে আমাদের মৃত্যু দান করেন, এই ঈমানের কারণে যে আমি জান্নাত পেয়ে যাব, এই জন্য এই দুদিনের দুনিয়ার কিছু খাবার পড়ার জন্য আমরা এত টেনশন করি না। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আসবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর না করেন, তিনি যদি আমার শাহাদত কবুল করে রাখেন, ইনশাআল্লাহ জান্নাতে যেয়ে সব খাওয়া দাওয়া হবে। এগুলো নিয়ে তারা মোটো বিন্দুমাত্র টেনশন করে না। তাদের ঈমানের বলটা এরকমই, ঈমান নিয়ে তারা এতটাই গর্বিত। আর আজকে আমরা ঈমানটাকে এত সস্তা বানিয়ে ফেলেছি যে দুনিয়ার ক্ষমতা রক্ষা করার জন্য, রাষ্ট্রের আইন কানুন রক্ষা করার জন্য আমরা মুখে একবার বলতে পারলাম না এই কাজটা অন্যায়, এটা আমি করতে পারবো না। ঘরে বসে থাকতাম, রাষ্ট্র যদি বলতো যে গ্রেফতার করে একে নিয়ে যাও, তারপরে না হয় একটা কিছু হতো। এই কথাটুকু অন্তত বলার হিম্মত কি আমার থাকা দরকার ছিল না? মজার বিষয় হচ্ছে দেখেন, যারা সেকুলার তারা কিন্তু তাদের কথা ঠিকই বলে যাচ্ছে। আপনি ইসলামপন্থী, আপনি ইসলামের কথা বলতে পারছেন না ওখানে, যে সেকুলাররা কিন্তু ঠিকই কথা বলছে। কালকে দেখলাম সালাউদ্দিন সাহেব আজকেই বলছেন বোধহয় যে কি বলবো, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় না, রাষ্ট্র পরিচালনা করতে গেলে সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। একজন সেকুলার তার সংবিধানের জন্য কিন্তু সব কিছু কুরবানি দিতে রাজি, কিন্তু আপনি একজন মুসলমান, আপনার সংবিধান কি আল কোরআন না? আপনার আল কোরআন, আপনার হাদিস, আপনার সুন্নাত, ওগুলো কোথায় গেল? সেগুলোর জন্য তো আপনি একটা কথা বলতে পারলেন না। আপনি বলতে পারলেন না যে আবেগ দিয়ে রাষ্ট্র চলতে পারে কিন্তু ইসলাম চলতে পারে না। আমি একজন মুসলিম হিসাবে আমি জাতীয় সঙ্গীতের সম্মানে দাঁড়ালাম না, আপনি কি করবেন করেন। এই একটা কথাই সমাজে কত বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারতো না? আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাশাআল্লাহ কিছু ভালো ভূমিকা নিয়েছে, আমরা দেখেছি। যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এসেছেন, তার সামনে তিনি না দাঁড়িয়ে ভদ্রতার সাথে তার সাথে অন্য আলাপ করেছেন। এই ছোট্ট একটু কাজের কারণে সমাজে বহু মানুষ সত্যটা কি জেনে গেছে না? সমাজে বহু মানুষ সত্যটা জেনে গেছে। যখন তিনি মোনাজাত করলেন না, এইটুকু কাজের মাধ্যম দিয়ে বহু মানুষ জেনে গেছে না এই কাজটা অন্যায় হচ্ছে। এইটুকু হিম্মত কিন্তু যারা ইসলামী রাজনীতিওয়ালা, যারা গণতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছেন, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছেন, তাদের কিন্তু এই হিম্মত নেই, থাকবে না। কারণ অলরেডি তারা অন্য ধর্মের অনুসারী হয়ে গেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে দিয়ে পাঠিয়েছেন, এই হেদায়েতকে দিয়ে পাঠিয়েছেন
তার রাসূলের মাধ্যম দিয়ে। কেন? অন্য সমস্ত বাতিল ধর্ম, অন্য সমস্ত বাতিল মতাদর্শ, অন্য সমস্ত বাতিল আচারের বিরুদ্ধে যেন ইসলামকে তিনি জয়ী করতে পারেন। একা থাকলেও আমি হকের উপর টিকে থাকবো, এটার নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আর এই কারণেই দুনিয়ার সবাই যখন গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের কথা মানুষ শুনুক বা না শুনুক, আমরা হকের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হতে চাইনি। আর এই কারণেই এখনো পর্যন্ত আমরা জোরালো গলায় হকের পক্ষে কথা বলে যেতে পাচ্ছি। যেই দিন আমরা বলতাম যে না, গণতন্ত্র জায়েজ, মোটামুটি আপনারা এখন আপাতত উপায় নাই, আপনারা ভোট দিয়ে আপাতত কাউকে উঠান, সেই দিন থেকে আমাদের এই হকের মুখটা বন্ধ হয়ে যেত। আমরাও ওনাদের মতোই বলে বসতাম যে ঠিক আছে, রাষ্ট্রীয় আচার তো, এই জন্য একটু মাঝে মধ্যে যে শহীদ মিনারে ফুল দিলে কিছু হবে না, আল্লাহ সব মাফ করে দিবে। এই রকম যদি অবস্থান হতো, তাহলে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আমাদের আর কোনো কথা বলা লাগতো না। বলতাম যে যা খুশি করছে করুক, আল্লাহকে তো মানে, যে যা খুশি করছে করুক, রাসূলকে তো মানে। শিয়াদের বিরুদ্ধে আমরা জীবনেও কথা বলতাম না। কেন বলতে যাব? তারা তো আল্লাহকে মানে, রাসূলকে মানে। তারা এত বড় ব্লান্ডার করছে, তারা আমাদের প্রত্যেকটা সাহাবীকে কাফের বানিয়ে রেখেছে, আমাদের শরীয়তের কিচ্ছু তারা গ্রহণ করে না, তবুও আমরা তাকে মুসলমান বানিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হিসাবে, আমরা আহলুল হাদিস হিসাবে আমরা শতভাগ তাওহীদের উপর কায়েম এবং দায়েম থাকতে চাই, এবং ওটাই হচ্ছে আমাদের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা বলবেন তাহলে আমরা কি করব? এখন এই রাষ্ট্র সমাজ পরিবর্তনের জন্য আমাদের কাজ কি? আমরা তো পার্লামেন্টে যেতে পারলাম না, আমরা তো কিছুই করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, পার্লামেন্টে না যেয়েও কি আমাদের ভয়েসটা রেজ করা যায় না? পার্লামেন্টে না যেয়েও কি আমরা সত্যের কথা বলতে পারি না? উসমান হাদিকে তো আপনারা চেনেন, তাই না? ছোট্ট একটা বাচ্চা, 32 বছর বয়স। এই ছোট্ট ওসমান হাদি আজকে সারা বাংলার মানুষের অন্তরটা কিভাবে জয় করলো? তার জানাজায় এত লোক হাজির হলো কিভাবে? এখনো পর্যন্ত আমরা তাকে কেন স্মরণ করছি? কারণ সে সমাজের কিছু ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দিয়েছিল আমাদের চোখে আঙ্গুল দিয়ে। সে কিছু সত্য কথা বলেছিল, যেই সত্য কথাটা সবাই বলতে পারে না। সেই সত্য কথাগুলো বলার কারণে আজকে তাকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। সেই সত্য কথাটা আমরা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাকে যদি কোনোদিন মকবুল করে নেন, একদিন মানুষ যদি বুঝতে পারে যে না, এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজে কখনো শান্তি সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না, সেই দিন কি এই সমাজে পরিবর্তনের একটা রেখা আসতে পারে না? আজকে তারেক রহমান মাশাআল্লাহ কিছু ভালো উদ্যোগ নিচ্ছেন, তাই না? আমরা তার প্রতি সন্তুষ্ট। যে ভালো কাজ করছে, ভালো কাজের পক্ষে আমরা সবসময় কথা বলি। সে যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, যে পদ্ধতিতে আসুক না কেন, যে ব্যক্তি ভালো কাজ করেছে, ভালো কাজের পক্ষে আমরা সবসময় কথা বলি। আমরা চাই এই তারেক রহমান যদি আজকে তিনি বলেন যে না ঠিক আছে, আমি আজকে যখন পার্লামেন্টে এই কথা লিখতে পেরেছি যে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, বড় করে লিখেছে না? তারপরে পার্লামেন্টে আমরা দেখলাম যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তিনি ঘোষণা দিয়ে দেন আমরা এইটুকু করতে পেরেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, আগামী দিন থেকে এই বাংলাদেশ চলবে ইসলামের নীতি বিধান অনুযায়ী, এই কথা বলার কি ক্ষমতা তার নাই? সুযোগ কিন্তু আছে, এখনো সুযোগ আছে। এই সুযোগ হাতে নিয়ে বা সবাইকে সাথে নিয়ে, অথবা তিনি যদি নিজে করতে সাহস নাও পান, তিনি তো একটা গণভোট তো দিতে পারেন। গণভোট কিছুদিন আগে একটা হয়ে গেল না? আরেকটা গণভোট যদি তিনি দেন, বাংলাদেশের মানুষ ইসলামী খেলাফত অনুযায়ী, ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী দেশ চলবে নাকি কি সেকুলার শাসন অনুযায়ী দেশ চলবে, দুইটা বিষয় যদি গণভোট চাওয়া হয়, এটা কি তারেক রহমান করতে পারেন না? যদি এটা করেন, তারপরে যদি দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ নিঃসন্দেহে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কিন্তু ভোট দেবে। এখন কিন্তু পরিবেশটা ওইভাবে হয়ে আছে। যদি এটা না থাকতো, তারেক রহমান কিন্তু এত সাহস করতেন না, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা বাস এত বড় করে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, বিশ্বাস এটা লেখার সাহস পেতেন না। কারণ বাংলাদেশের মানুষের একটা সাপোর্ট আছে, তিনি জানেন। এই সাপোর্টটা নিয়ে যদি তিনি এই ধরনের গণভোটের আয়োজন করতেন, এই বাংলাদেশ 2 দিনের মধ্যে চেঞ্জ হতে কি বাধ্য না? কিন্তু কখন বাধ্য হবে? যখন আমরা কিছু বলার মতো মানুষ থাকবো, যারা এই দেশে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফত আসুক। যদি গণতন্ত্রের মাধ্যম দিয়ে হয়ে যায় তাদের কথা অনুযায়ী, তাহলে কি তারেক রহমান কখনো এই চেঞ্জটা নিয়ে আসবেন? কখনো আনবেন না। যিনি ক্ষমতায় আছেন আনবেন না, কারণ তিনি মনে করছেন এটাই ইসলাম, এভাবে ইসলাম পালন করা সম্ভব। গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি ইসলাম পালন করা সম্ভব হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্র বা খেলাফত আনা কি দরকার? সম্মানিত উপস্থিতি, এই জন্য কিছু হক কথা বলার মানুষ লাগবে কিনা, এই মানুষরাই হচ্ছে আমরা। এই হক কথা বলার মানুষই আমরা হয়ে থাকতে চাই।
পৃথিবীতে যে অবস্থাই হোক না কেন, যেদিকেই যা হোক না কেন, আমরা হক কথাটা বলে যেতে চাই এবং এই হক কথাটা বলে যাওয়াটাই মূলত আমাদের দায়িত্ব। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব মূলত মানুষের কাছে সত্য কথাটা পৌঁছে দেওয়া, বাস্তবায়ন করা মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন মালিকানা দেওয়ার, রাজত্ব দেওয়ার মালিককে। আমরা মনে করি যে মালিকানা দেওয়ার মালিক হচ্ছে মানুষ, আর এই কারণে আমরা মানুষকে খুশি করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যে ভোট চাই, তাদের কাছে যে আমরা উল্টাপাল্টা জিনিস বলে আসি, তাদেরকে যে কি বলবো, তাদের কাছে যখন আমরা যাই রোজা এবং পূজার সমান বলে আসি না? কেন বলে আসি? কারণ মানুষকে আমার সন্তুষ্ট করতে হবে, আর ইসলাম বলে যে না, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তারা মনে করছেন জনগণই আমাকে ক্ষমতায় নিয়ে যাবে। আমরা মনে করি যে না, জনগণ না, ক্ষমতায় নিয়ে যাবে কে? কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল আছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, ধৈর্যের মাধ্যম দিয়ে তারা হকের উপর টিকে ছিলেন বটে। আমরা সেই হকের উপর টিকে থাকার আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের পন্থা হচ্ছে আত-তাজকিয়া এবং তারবিয়া, মানুষকে নিজে পরিশুদ্ধ হওয়া এবং মানুষকে পরিশুদ্ধ করা, এটাই কিন্তু আমাদের মূল রাজনীতি। ক্ষমতায় কে আছে, রাষ্ট্রে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, সবার আগে দেখা দরকার আমি কি করছি। আমি যদি পরিশুদ্ধ না হই, সমাজ পরিশুদ্ধ হবে না। সমাজ যদি পরিশুদ্ধ না হয়, রাষ্ট্র পরিশুদ্ধ হবে না। আজকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা যেরকম, সেটা মূলত আমরা যেরকম তারই একটা প্রতিফলন। আমরা বদমাইশ বলেই, আমরা দুর্নীতিবাজ বলেই, আমরা দুঃশাসনকে পছন্দ করি বলেই আমাদের উপর 17 বছর দুঃশাসন চেপেছিল। কারণ আমরা ওটাই করেছি। আমরা যদি সুযোগ পেতাম, আমরা অন্যের প্রতি জুলুম করতাম, আমরা অন্যের প্রতি অন্যায় করতাম। আমাদের কাছে যদি টাকার খনি এরকম থাকতো, আমরা এভাবে টাকা পাচার করতাম। আপনি মনে করবেন না যে শেখ হাসিনা শুধু নিজে এককভাবে দায়ী, আমরাও দায়ী। আমরা প্রত্যেকে এক একজন শেখ হাসিনা। বাস্তবে অধিকাংশে আমরা তাই। যদি আমরা পরিশুদ্ধ না হই, সমাজ পরিশুদ্ধ হবে না, রাষ্ট্র পরিশুদ্ধ হবে না। আর এই কারণেই ইসলামের মূল কথা হচ্ছে আগে নিজে পরিশুদ্ধ হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজেকে বাঁচাও, তারপর তোমার পরিবার পরিজন সমাজকে বাঁচাও। আজকে যে রমজান মাসে আমরা উপস্থিত হয়েছি, রমজান মাসে যে 1 মাস আমরা ট্রেনিং নিয়েছি, এই ট্রেনিং মূলত তাজকিয়ার ট্রেনিং, নিজেকে পরিশুদ্ধ করার ট্রেনিং, নিজেকে আল্লাহ ভীরু করার ট্রেনিং। আমরা যেন কোনো অবস্থাতেই কোনো অন্যায়ের সাথে লিপ্ত না হই, অন্যায়ের সুযোগ পেলেও যেন অন্যায় না করি। এজন্য আমাদেরকে শেখানো হচ্ছে তুমি রাতের মানে কি বলবো, গভীর আধারে অথবা তোমার ঘরে যখন একাকী থাকো, তবুও তুমি গোপনে 1 গ্লাস পানি খেও না। তার মানে সুযোগ পেলেও তুমি অন্যায় করো না, সুযোগ পেলেও তুমি আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করো না। এই প্রশিক্ষণ, এই তাজকিয়ার জন্য রমজান মাস এসেছিল। এই রমজান মাসে আসুন আমরা সেই তাজকিয়ার শপথ নেই, নিজেকে পরিশুদ্ধ করার শপথ নেই, আল্লাহ ভীরু করার শপথ নেই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে যেন আমরা ভয় করে চলি, জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন এই কথা স্মরণ রাখি। আমরা যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছেন। ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ছুটে চলো। ফাইনা তাযহাবুন, তোমরা যাচ্ছ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে তোমাদের পালানোর তো কোনো জায়গা নেই। আল্লাহর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। অতএব আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীতে যেও না, আল্লাহর বিপরীতে তোমরা যেও না। আর এই জন্যই আমরা বলি, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আমরা সংগ্রাম গড়ে যেন তুলি। কেন? এই শিরক এবং বেদাত হচ্ছে তাকওয়ার সবচেয়ে কি বলবো, হন্তাকরক জিনিস। মানুষ পৃথিবীতে অন্য যত পাপ করুক না কেন, একটা ভয় থাকে যে না, আল্লাহ আমাকে ধরতে পারে, এজন্য আবার পরে তওবা করে নেয় অথবা ইস্তেগফার করে। কিন্তু 2টা পাপ থেকে মানুষ কখনো তওবা করে না। সেই 2টো পাপের নাম কি? শিরক এবং বেদাত। যে ব্যক্তি শিরক করছে মনে করছে আমি অনেক ভালো কাজ করছি, যে ব্যক্তি বেদাত করছে সে মনে করছে আমি অনেক ভালো কাজ করছি। সে কখনো ওখান থেকে তওবা করবে? আজকে রমজান মাসে আল্লাহ রসুল কি বলছেন, যে এমন একটা সময়, যে সময় আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। এই সময় যে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে না পারে, তাহলে আল্লাহ রসুল কি বলছেন, রাগিম আনফু, তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। সেই রমজান মাসে এসে কিছু মানুষ তারা পাপ মুক্ত হতে পারবে না। তারা কারা? যে কবিরা গুনাহ করছে, যে আপনার চুরি ডাকাতির সাথে জড়িত, সেও হয়তো বা রমজান মাসে তওবা করছে, হয়তো সে আবার দুর্নীতি করবে, কিন্তু সে অন্তত তওবা করছে, আল্লাহ যা দুর্নীতি করছি মাফ করে দাও। কিন্তু যেই ব্যক্তি শিরক করছে, যে বেদাত করছে, সে এই মাসেও আল্লাহর কাছে তওবা করবে না। করবে? কারণ সে জানে সে ভালো কাজ করছে। এই জন্য শিরক বেদাত নিয়ে আমরা সবসময় সতর্ক করতে চাই। আজকে রমজান মাসে যখন তাকওয়ার কথা আসছে, এই তাকওয়ার কথার মধ্যেও আপনাদের উদ্দেশ্যে আবারও এই কথা বলছি, শিরক থেকে নিজেকে আগে বাঁচান, আগে বেদাত থেকে নিজেকে বাঁচান। বাকি অপরাধগুলো অটোমেটিক
বাঁচার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু এই অপরাধগুলো সবচেয়ে বড় অপরাধ মনে করে আমরা সেখান থেকে যেন বাঁচার চেষ্টা করি। রাজনীতির নাম করে হোক, গণতন্ত্রের নাম করে হোক, জাতীয়তাবাদের নাম করে হোক, ধর্মনিরপেক্ষতাবাদের নাম করে হোক, যত ধরনের শিরকের সাথে, কুফরির সাথে, বেদাতের সাথে আমরা জড়িয়ে আছি, এখান থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে আমি আহলে হাদিস বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা আশা করছি আমাদের তাহিরপুরে যে যুবক ভাইরা মাশাআল্লাহ এই এলাকায় দ্বীনের সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আরও বলিষ্ঠভাবে তাদের এই অবস্থান ধরে রেখে ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারা যেন না মনে করেন যে সবাই ক্ষমতায় চলে গেল, আমাদের তো হাতে ক্ষমতা নেই, কী করব। না, আমাদের হাতেই সবচেয়ে বড় ক্ষমতাটা এখন আল্লাহ রেখে দিয়েছেন, কারণ আমরা বিশুদ্ধ ঈমানের উপরে আছি, বিশুদ্ধ আমলের উপর আছি। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি, কি নয়? নাকি মনে করছি পার্লামেন্টে যাওয়াই সবচেয়ে বড় শক্তি? মোটেও না। পার্লামেন্টে যারা গেছেন, আজকে গেছেন, দুদিন পরে নামবেন, লাঠিপেটা করবে জনগণ তাকে আবার, তাই না? আমি আপনি আলহামদুলিল্লাহ জায়গা যেখানে ছিলাম সেখানেই আছি, আমাদের কেউ লাঠিপেটা করে নাই, কারণ আমাদের কাছে ঈমানের সম্বল আছে, আমাদের কাছে আমলের সম্বল আছে। এই সম্বল নিয়ে যতক্ষণ আমরা আছি ততক্ষণ পর্যন্ত আমরাই আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী, যদি আমাদের সংখ্যায় কম হোক না কেন, যদিও বাহ্যিকভাবে আমাদের মনে হোক না কেন যে আমরা দুর্বল। সম্মানিত উপস্থিতি, এই ঈমান এবং আমলের সংগ্রাম ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। একজন যদি জীবিত থাকি, একজন যদি টিকে থাকে এ পথে, একজনই ইনশাআল্লাহ টিকে থাকবো। তবু ইনশাআল্লাহ আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না, শিরক বিদআতের সাথে আমরা কখনোই আপোষ করব না। তাওহীদ এবং সুন্নাতকে কায়েম করার জন্য যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা করে যাব। আমাদের যুবক ভাইদের মধ্যে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য নিত্য নতুন যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন, তালিম বৈঠক করবেন, মাসিক আত্মহারিক পড়া বা অন্যান্য বইগুলো যে পড়া, সেই কাজগুলো আপনারা রেগুলার করবেন, জ্ঞান অর্জনের কাজগুলো রেগুলার করবেন। যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার জন্য, এগুলো আরও ভালোভাবে পরিচালনার জন্য সাধ্যমতো সহযোগিতা করবেন। যার যতটুকু সুযোগ রয়েছে সমস্ত সুযোগ দিয়ে এই সমাজকে দ্বীনের উপর কায়েম এবং দায়েম রাখার জন্য সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাবেন। আপনাদের সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি। পরিশেষে আহলে হাদিস বাংলাদেশের মোহতারাম জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব, আপনারা জানেন তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন, যদিও আলহামদুলিল্লাহ গতকালকে তিনি খুতবা দিতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়া তার জন্য আছে, এটা আমরা জানি। তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। যতদিন তিনি বেঁচে আছেন তিনি যেন পরিপূর্ণ শক্তি নিয়ে তিনি যেন দ্বীনের খেদমত অব্যাহত রেখে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন।